2026-এর বিধানসভা নির্বাচন ভোট মানেই এক উৎসব এবং আমরা এই মুহূর্তে রয়েছে 103 বীজপুর বিধানসভার ডিস্ট্রিবিউশন অ্যান্ড কালেকশন সেন্টারে। দেখতে পাচ্ছেন ওখানে পিপি ম্যাটেরিয়াল কাউন্টার থেকে শুরু করে এনকোয়ারি কাউন্টার সমস্ত কিছু রয়েছে এবং পোলিং অফিসাররা ইভিএম যে ম্যাটেরিয়াল কিট সেইগুলো যে বুথে বুথে যাবে সেই সমস্ত কিন্তু ব্যবস্থা গ্রহণ চলছে এবং ভোট কর্মীরা তারা প্রত্যেকে এসে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে এবং নিরাপত্তার ব্যবস্থা এখনও পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি আমরা পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে এবং এই মুহূর্তে আমরা যিনি দায়িত্বে রয়েছেন তাকে আমরা পেয়ে গিয়েছি, একটু তার সঙ্গে জানার চেষ্টা করব। স্যার, এখনও পর্যন্ত কি অবস্থা এই যে 103 বীজপুর অ্যাসেম্বলি কনস্টিটিউশন? আজকে আমাদের 103 বীজপুর, কালকে ভোট, এই জন্য আজকে সমস্ত ভোট কর্মীরা আমাদের ডিসি সেন্টারে এসেছে। তারা অ্যাটেন্ডেন্স দিয়ে তারা ম্যাটেরিয়ালসগুলো নিয়ে তারা পুলিশ ট্যাগিং হবে। আমাদের এই পাশটা পুলিশ ট্যাগিং আছে, পুলিশ ট্যাগিং নিয়ে তাদের জন্য যে নির্ধারিত বাস বা গাড়ি আছে করে তারা পুলিং স্টেশনে চলে যাবে। এখনো পর্যন্ত স্যার নিরাপত্তার জায়গা যদি বলি, এই অবস্থানটা এখনো পর্যন্ত, কারণ নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে বারংবার যে এইবারের ভোট কালচারটা কিন্তু বদলানো হবে। না, এবারে নিরাপত্তা বলতে মানে আমাদের প্রত্যেকটা বুথে প্যারামিলিটারি ফোর্সের হাফ সেকশন থাকবে, পুলিশ থাকবে মোটামুটি আমাদের, এবং সমস্ত জায়গায় মানে সেক্টর অফিসার তার টিম নিয়ে মানে ঘুরবে যাতে কোনো রকম কোনো মানে ভোটারদের বাধার সম্মুখীন না হতে হয়, তারা সেই ব্যবস্থাগুলো দেখবে। সব দিক থেকেই আমরা মোটামুটি তৈরি যাতে প্রত্যেকটা ভোটার নির্বিঘ্নে তার ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে। সিসিটিভি এখনো পর্যন্ত কি পর্যাপ্ত পরিমাণে? হ্যাঁ, আমাদের প্রত্যেকটা মানে বুথে ওয়েবকাস্টিং আছে, বাইরে সিসিটিভি লাগানো আছে, সেনসিটিভ বুথগুলোতে আরও বেশি করে সিসিটিভি লাগানো আছে। সুতরাং আমার মনে হয় কোনো রকম কোনো অসুবিধা হবে না। ভোট কর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, কারণ তারা অনেকেই দূর দূরান্ত থেকে এসছে, তাদের কি মতামত সেটা একটু জানার আমরা চেষ্টা করব। পোলিং অফিসাররা তারা ইতিমধ্যে কর্মব্যস্ততার মধ্য থেকে তারা কিন্তু কাজ শুরু করে দিয়েছেন। দেখতেই পাচ্ছেন এখানে কাজ চলছে এবং আমরা একটু জানার চেষ্টা করব। দাদা, জানার চেষ্টা করব এখনো পর্যন্ত অবস্থান কি বুঝছেন? অবস্থান ভালোই আছে, নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আঁটোসাঁটো। পোলিং মেটেরিয়াল নিতে বা আমাদের অ্যাটেন্ডেন্স দিতে কোনো খুব একটা সমস্যার সম্মুখীন হতে হয়নি। আপনি কোথা থেকে এসেছেন? আমি যাদবপুর থেকে এসেছি। এখনো পর্যন্ত কি বুঝছেন টোটাল নিরাপত্তার জায়গাটা? তো যদি আমরা বলি ভালো, খুব ভালো, খুব ভালো। আপনাদের কোনো অসুবিধা না, আমাদের কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না, আর হবে বলে মনেও হয় না যা পরিস্থিতি দেখছি। মুখে হাসি নিয়ে কাজ চলছে, ইভিএম কিটও রয়েছে, কেমন লাগছে? বেশ ভালোই লাগছে। ভোট মানে একটা উৎসব, তাই তো? উৎসব একদম। কোথা থেকে এসেছেন? আমি এসেছি কলকাতা, সল্টলেক। নারীরা তারা ইতিমধ্যে ভোট কর্মী তারা উপস্থিত রয়েছেন এবং কাজ শুরু হয়ে গিয়েছে। একটু জানার চেষ্টা করবো, দিদিভাই কি বুঝছেন? এখানে এসে ব্যবস্থা এখনো পর্যন্ত যা পেয়েছি ঠিকঠাক, খুব একটা লাইনেও দাঁড়াতে হয়নি। এখন দেরি করে যারা এসছেন তাদের জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে, মোটামুটি ঠিকঠাক। নিরাপত্তা ব্যবস্থা? হ্যাঁ, নিরাপত্তা ব্যবস্থা একদম ঠিক। আপনারা এই যে ভোট করাতে এসছেন, কোনো অসুবিধা হচ্ছে না তো? আপনাদের সমস্ত কিছু ব্যবস্থাপনা ঠিক? এখনো অবধি সব ঠিকই আছে। একটু আমি ফার্স্ট টাইম ভোট করতে এসেছি, একটুখানি চিন্তা আছে, কিন্তু প্রিসাইডিং ম্যাম আমাদের খুবই ভালো, ওনার ওপরেই ভরসা। কোনো অসুবিধা হচ্ছে না, হয়নি, আশা করছি কোনো অসুবিধা হবে না। আপনি কোথা থেকে? আমি বাগমোড় থেকে, বাগমোড়ে বাড়ি আমার। হ্যাঁ, ফার্স্ট টাইম যিনি পোলিং অফিসার তার সঙ্গেও কথা বললাম, তারা একটাই বার্তা দিচ্ছেন যে নিরাপত্তার ব্যবস্থা তারা দেখছেন একেবারে কড়া নিরাপত্তা, আঁটোসাঁটো নিরাপত্তার মধ্য থেকে এখনো পর্যন্ত কোনো কিন্তু অসুবিধা সম্মুখীন কাউকেই হতে হচ্ছে না। ততক্ষণ চোখ রাখুন নিউজ সুপারের পর্দায়। আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল,
তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। আপনার চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। কেশরী লাইট হাউস, কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।